আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা তওবার কথা বলবো। আর সেই তওবাটা যদি আপনি পড়তে পারেন আজকে শুক্রবার দিন অথবা রাতের বেলায়, যখন তখন পড়তে পারেন। আপনি আপনি ইচ্ছা করলে দিনেও পড়তে পারেন, আবার ইচ্ছা করলে রাতেও পড়তে পারেন। তো এই তওবাটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব। এই তওবাটা কেন পড়বেন জানেন? যদি আপনার মনে হয় যে আপনার জীবনে আপনি অনেক ভয়ানক গুনাহ আপনি করেছিলেন, অনেক ভয়ানক গুনাহ আপনি করেছিলেন, যার জন্য এই তওবাটা পড়া আপনার জন্য খুবই জরুরি। বা আপনি ভাবছেন যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এত বড় গুনাহ, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আজও কি আল্লাহ মাফ করবে আমার গুনাহ? যদি আপনি এরকমটা ভেবে থাকেন তাহলে আপনি এই তওবাটা করতে পারেন। আর এই তওবাটা করলে কি হবে জানেন? এই তওবাটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ তো মাফ করে দিবেই, এবং আপনার ফ্যামিলিতে যদি অভাব থাকে, অভাব অনটন থাকে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে সমস্ত অভাবটাকে দূর করে দিবে। তো আমরা আহ, অবশ্যই আমরা এই তওবাটা বলবো। তার আগে চলুন আমরা দুইটা হাদিস শুনে আসি। বুখারী শরীফের হাদিস 6008 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার জ্বালায় আমার পেটকে মাটিতে রেখে উপর হয়ে পড়ে থাকতাম, আর কোনো সময় ক্ষুধার জ্বালায় আমার পেট পাথর বেঁধে রাখতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের বের হওয়ার পথে বসে থাকলাম। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে লাগলে আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি তাকে প্রশ্ন করলাম এই উদ্দেশ্যে যে তিনি তাহলে আমাকে পরিতৃপ্ত করে কিছু খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছু করলেন না। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করলাম। এ সময়ও আমি প্রশ্ন করলাম এ উদ্দেশ্যে যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন, কিন্তু তিনি চলে গেলেন, কিচ্ছু শুনলেন না, আমার কোনো ব্যবস্থা করলেন না। তার পরক্ষণে আবুল কাসিম ওই পথে যাচ্ছিলেন। তখন তিনি আমাকে দেখেই মুচকে একটা হাসি দিলেন, এবং আমার প্রাণে কি অস্থিরতা বিরাজমান, এবং আমার চেহারার অবস্থা থেকে তিনি তা আঁচ করলেন, মানে তিনি তা জানতে পারলেন। তারপর বললেন, এ আবু হির। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। এ বলে তিনি চললেন, আমিও তার অনুসরণ করলাম। তিনি ঘরে ঢুকবার অনুমতি চাইলেন এবং আমাকে ঢুকবার অনুমতি দিলেন। তারপর তিনি ঘরে প্রবেশ করলেন। একটি পেয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ পেলেন। তিনি বললেন, এই দুধ কোথা থেকে এসেছে? তারা বললেন, এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক মহিলা হাদিয়া দিয়েছে। তখন তিনি বললেন, হে আবু হির, মানে আবু হুরায়রাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হির বলে ডাকতেন। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি সুফ্ফাবাসীদের কাছে গিয়ে তাদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো তো। বাড়ি বললেন, সুফ্ফাবাসীরা ইসলামের মেহমান ছিলেন। তাদের কোনো পরিবার ছিল না, এবং তাদের কোনো সম্পদও ছিল না, এবং তাদের কারো ওপর নির্ভরশীল হওয়ারও সুযোগ ছিল না। যখন কোনো সাদাকা আসতো তখন তিনি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি এর থেকে কিছুই গ্রহণ করতেন না। যখন কোনো হাদিয়া আসতো তখন তার কিছু অংশ তাদেরকে দিয়ে দিতেন, এবং তার থেকেও নিজেও কিছু রাখতেন, তার মধ্যে তাদেরকে শরিক করতেন। এ আদেশ শুনে আমার মনে কিছুটা হতাশা এলো। মনে মনে ভাবলাম যে এই সামান্য দুধ দ্বারা সুফ্ফাবাসীদের কি হয়, কি এমন হবে? এই সামান্য দুধ আমার জন্যই তো যথেষ্ট হতো। এটা পান করে আমি শরীরে কিছুটা শক্তি তো পেতাম। এরপর যখন তারা এসে গেলেন
তখন তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন তাদেরকে দেই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ তার রসুলের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা এসে ঘরে আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরাইরা। আমি বললাম, আমি তো হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি পেয়ালাটি নাও আর তাদেরকে দাও। আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম। আবু হুরায়রা পেয়ালাকে নিয়ে একজনকে দিল। তিনি তা পরিতৃপ্তি হয়ে পান করে পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। আমি আরেকজনকে পেয়ালাটি দিলাম, তিনিও পরিতৃপ্তি হয়ে পান করলেন, পেয়ালাটি আমাকে ফিরিয়ে দিলেন। এমনকি আমি এরূপে দিতে দিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা সবাই তৃপ্ত হয়েছিল, মানে পেয়ালায় কিন্তু দুধ অল্প, কিন্তু সবাই তৃপ্তিভাবে পান করেছে। এ নিশ্চয়ই আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, নাকি? আর বললেন, ইয়া আবু হুরাইরা। আমি বললাম, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, এখন তো আমি আর তুমি আছি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। তিনি বললেন, এখন তুমি বসে পান করো। তখন আমি বসে কিছু পান করলাম। তিনি বললেন, তুমি আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি বারবার আমাকে পান করার নির্দেশ দিতে লাগলেন। এমনকি আমি বলতে বাধ্য হলাম যে আর না, যে সত্তা আপনাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছেন তার কসম করে বলছি, আমার পেটে আর পান করার মতো জায়গা আমি পাচ্ছি না। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি তাকে দিয়ে দিলাম। তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে বাকিটা পান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে যাই করবেন তাতেই বরকত। সুবহানাল্লাহ। পেয়ালাতে কিন্তু অল্প দুধ ছিল, তো তাই কয়জনে পান করলো, তারপরেও পেয়ালাতে শেষ হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? মানে আমরা অল্প কিছুতে সবসময় সন্তুষ্ট হতে হবে। অল্প কিছু পেয়ে আমরা সন্তুষ্ট হব তো সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক এই হাদিস অনুযায়ী আমল করার মতো। তো চলুন এবার আমল সম্পর্কে কথা বলি। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবার হচ্ছে প্রত্যেকটা মুসলমানের সপ্তাহে একটা ঈদের দিন ধরা যায়, কারণ এই শুক্রবার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এমনকি এই শুক্রবার সম্পর্কে, জুমার দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাও নাজিল করেছেন। তার মানে বোঝা গেল যে এই জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ। তো এই দিনে আপনি যদি তওবা পড়েন, এই তওবাটা পড়বেন 3 বার। কয়বার পড়বেন? 3 বার। প্রথমে আপনি দরুদ শরীফ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা আপনি পড়বেন। পড়ার পর আপনি এই তওবাটা পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঠিক আছে? এই দোয়াটা পড়ার পর আবার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ গো কত গুনাহ না জানি আমি করেছি, আল্লাহ গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। পেছনে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ, জীবনে ভালো কাজটা কখন করলাম আল্লাহ, এই বলে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আজ শুক্রবার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই এরকম ধরনের ভিডিও রোজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, আমি প্রত্যেকদিন আপনাদেরকে কিছু না কিছু উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহ, আপনাদের সহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই আবারও বলেন আমিন। কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। এখনই বিদায়।
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।